এখনো একটা কল করতে পারলে না, একটা টেক্সট করতে পারলে না। আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল যে তোমার কাছে তোমার জেদ সব। ভেবেছিলাম অন্তত আমার জন্মদিনের দিন তুমি সব ভাববে না, অফিস থেকে ছুটি নেবে, আমরা একসাথে সময় কাটাবো। আমি যখন ভেবেছি যে আমার স্ত্রীর সাথে 31 তারিখে আমি একসাথে থাকবো, মানে থাকবো থাকবো থাকবো, নিউ ইয়ার থেকে আমাদের মধ্যে সবকিছু গন্ডগোল চলছে। কিন্তু আজকে শ্রী তুমি সবকিছু ঠিক করে নিতে পারতে, তো সে কেন ঠিক করবে? তো তোমার কাছে তোমার ধারণা, তোমার সিদ্ধান্তগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি না। হ্যালো হ্যালো বিপাশা, বলছিলাম যে আমার পার্সোনাল কাজ ক্যান্সেল হয়ে গেছে। মানে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে অফিসের কাজে যেতে পারি। রাজ, আই এম সো হ্যাপি। আমি এই কথাটা শোনার জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যখন বেরোবো আমি তোমায় জানিয়ে দেবো। ওকে? হ্যাঁ। আজ রাতটা আমাদের হবে রাত। আমি তোমার বার্থডেটা এত স্পেশাল করে সেলিব্রেট করব যে তুমি শ্রীকেই ভুলে যাবে। And that's Bipasha's challenge. তখন থেকে দেখছি ফোনটা দেখেই যাচ্ছিস, কখন বেরোবি? আমাকে তো ম্যানেজ দিতে হবে এদিকে। সেটাই তো বোঝার চেষ্টা করছি। আরে মেসেজটা ডেলিভার্ড হয়েছে, বাট রিপ্লাই এখনো অব্দি দেয়নি। দেবে দেবে, রাজ কখনো তোর মেসেজের রিপ্লাই না দিয়ে থাকতে পারে নাকি? হয়তো এখন ব্যস্ত আছে, অফিসে আছে তো। হ্যাঁ তাই হবে। আসলে কি জানিস তো, রাগ করে আছে আমার ওপরে। একদম ছেলে মানুষ তো, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে কিনা কে জানে। আমি যতক্ষণ না পর্যন্ত গিয়েও রাগ ভাঙাবো ততক্ষণ অব্দি ও অভিমান করে বসে থাকবে। তা আপনি শ্রীকৃষ্ণের মানভঞ্জনে কখন যাবেন? একটু পরেই বেরোবো, বুঝলি? শ্রী রাধিকা একেবারে। আর তোর বস হচ্ছে সেই দজ্জাল ননদিনী, তাকে এড়িয়ে তুমি গ্রেট। হ্যাঁ আস্তে চুপ। আচ্ছা রাজ, আমি প্রমিস করছি আগের বারের মতন টিপসি হয়ে আমি তোমাকে কোনো প্রবলেমে ফেলবো না। ওকে রাজ? কি হয়েছে? সকাল থেকে দেখছি তুমি খুব লো। ইজ এভরিথিং অল রাইট? না কিছু হয়নি, আমি একদম ঠিক আছে। রাজ, আমি তোমাকে বন্ধু মনে করি, তুমি আমাকে বন্ধু মনে করে নিজের মনের কথা বলতেই পারো। বলছি তো তেমন কিছু হয়নি। তুমি যদি কিছু শেয়ার করো সেটা আমাদের মধ্যেই থাকবে অ্যাজ এ সিক্রেট। শ্রেয়ের সাথে ঝগড়া আছে? না দেখুন, আপনি আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছেন যে আমার মনে কি চলছে। বিশ্বাস করুন সব ঠিক আছে, প্রবলেম হয়নি কোনো। মানে আমার আর স্ত্রীর মধ্যে কখনো কোনো প্রবলেম হয়ই না। বুঝলাম। হ্যাঁ, আমরা সামটাইমস লো ফিল করি, আফটার অল আমরা তো মানুষ। তবে হ্যাঁ, আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমার মন ভালো হয়ে যাবে, আই গ্যারান্টি। রাজকে একটা ফোন করে এলে কি ভালো হতো, কেউই তো নেই এখানে। না ঠিক আছে, বাবু বসে আছেন তো আমার ওপরে। মেসেজটা দেখেছেন অথচ রিপ্লাই পর্যন্ত করলেন না। আর এইটুকু সারপ্রাইজ তো ওকে দেওয়াই যায়। ম্যাডাম, আপনি কাউকে খুঁজছেন?
হ্যাঁ মানে সরি, আসলে রাজ ঘোষালকে একটু ডেকে দেবেন প্লিজ। ম্যাডাম, রাজ স্যার তো এখন অফিসে নেই, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও বেরিয়ে গেছেন না? হ্যাঁ ম্যাডাম, এই জাস্ট বিপাশা ম্যাডামের সঙ্গে গেলেন। বিপাশা ম্যাডামের সঙ্গে বেরিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি যদি আর 15 মিনিট আগে আসতেন দেখা হয়ে যেত ওনার সাথে। কাল অফিস টাইমে আসুন, রাজ স্যারকে বলে রাখবো আপনি আসবেন। আপনার নামটা বলবেন প্লিজ। আপনি প্লিজ একটু রাজ ঘোষালকে কেকটা দিয়ে দেবেন। কিন্তু ম্যাডাম, রাজ স্যার তো আজকাল ফিরবেন না, আসলে স্যারের কাল জন্মদিন, তাই ম্যাডাম ওনাকে নিয়ে পাবে পার্টি করতে গেছেন। এসব কি শুনছি আমি? বিপাশা পার্টির রাজ রাজ ঠিক আছে তো? ম্যাডাম, ম্যাডাম, আপনি আপনার নামটা বললেন না? এই কি করলি রে তুই? চিনিস না জানিস না একজন ভিজিটারকে বলে দিলি বিপাশা ম্যাডাম কোথায় গেছেন, কি করতে গেছেন? এটা আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? মানে এখানে তো আগে কখনো আসেনি, দেখে মনে হচ্ছে বেশ বড়সড় ব্যাপার। এটা খুব এক্সক্লুসিভ একটা পাব। আজ আমি তোমাকে বোঝাবো বড়লোক হলে কি কি করা যায় রাজ। লাইফ কতটা এক্সাইটেড হয়, কত ফান হয়। কিন্তু আমি তো এখানকার মেম্বার না, আমার তো মনে হয় ওরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ও রাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে আছো। বিপাশা চৌধুরী থাকতে কেউ তোমার গায়ে আঁচড়ও দিতে পারবে না। ধাক্কা মারা তো দূরের কথা। চলো। Good evening, Miss Chaudhary. Good evening, Mr. Datta. This is Raj, your special guest. আপনি ওকে মিস্টার ঘোষাল বলেও ডাকতে পারেন। ট্রিট হিম ওয়েল, ওকে? ওয়েলকাম, মিস্টার ঘোষাল। ম্যাডাম, আপনি যেমন বলেছিলেন লাউঞ্জে আপনার জন্য সেরকমই ব্যবস্থা করা আছে, একদম প্রাইভেট, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। থ্যাংক ইউ সো মাচ, মিস্টার Datta. গুড ইভিনিং বেবস। Good evening. বেবস আমাদের অলওয়েজ হট। Thank you so much. ঠিক চিনতে পারলাম না। Oh, he is Mr. Raj Khoshal, আমার ড্রিম প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। আর খুব ভালো বন্ধু। বিপাশা, আপনি আমাকে ভালো বন্ধু বললেন? তুমি কি আমার শত্রু? না, মানে আমি ওইটা বলতে চাইনি। তাহলে তুমি তো সত্যিই আমার খুব ভালো বন্ধু রাজ। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার রাজ, বিপাশা ম্যাডামের গ্রেট পার্টিতে তোমাকে ওয়েলকাম। পার্টিতে মানে আমি ঠিক বুঝলাম না। সারপ্রাইজ রাজ, সারপ্রাইজ। ইয়েস, এই সারপ্রাইজ পার্টি শুধুমাত্র তোমার জন্য। কি এবার কেমন লাগছে তোমার? আজ আমরা খুব এনজয় করব, ডান্স করব, শটস খাবো, আর অনেক কিছু করব, সেটা এখন বললাম না। আমি তো ভাবলাম আমরা মিটিং এ যাচ্ছি। মানে হোয়াট মিটিং? আজ নো ওয়ার্ক টপিক, ওকে? এই রাজের শুধু সর্বক্ষণ কাজ আর কাজ, তাই লাইফটাকেও তো এনজয় করতে হবে।
কার সঙ্গে মেলামেশা করছো জানো? বিপাশা ম্যাডাম। এনিওয়েজ তোমরা সবাই কথা বলো, আমি আসছি। এক্সকিউজ মি। শ্রী, তুমি ছাড়া সবাই আমাকে কত পাত্তা দিচ্ছে। আজ আমার কাছের মানুষটা ছাড়া সবাই আমার জন্মদিনটা মনে রাখলো, শুধু তুমি। রাজের জন্য সারপ্রাইজ পার্টি, ये बात कुछ हजम नहीं हुई। ভালোই তো, ওর জন্য আমাদের কপালে পার্টি ফুটতে জুটলো, মন্দ কি? মিস্টার দত্ত, কেকটা কি হলো? ডোন্ট ওয়ারি মিস চৌধুরী, আমরা কখনো আপনার সার্ভিসের ব্যাপারে কোনো গাফিলতি করেছি? কেকটা আপনি সঠিক সময় ঠিক পেয়ে যাবেন। বিপাশা কাকে দেখে এইভাবে চমকে গেলেন? বিপাশা, বিপাশা, কি হলো বিপাশা? বিপাশা, বিপাশা কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? আরে কেউ একটু জল দাও, কেউ আছে? জল দাও কেউ। কি হলো ম্যাডাম? এই তো আপনি ঠিক ছিলেন। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ও এখানে কি করছে? কি করছে ওখানে? আমি বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। কে কি মানে কেউ কি আপনার সাথে মিসবিহেভ করেছে? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলুন আপনি। এখানে বসুন, বসুন এখানে। আপনি ঠিক আছেন তো? আপনি তখন কার কথা বলছিলেন? মানে কাকে দেখে আপনি এইভাবে ঘাবড়ে গেলেন? এনি প্রবলেম ম্যাডাম? আচ্ছা বসলে আপনি এখন ঠিক আছেন তো? একটা কাজ করে একটু জল খান। ইটস ওকে, ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। ম্যাডাম, রাজ স্যার তো এখন অফিসে নেই, বিপাশা ম্যাডামের সঙ্গে গেলেন। রাজ স্যার তো আজকাল ফিরবেন না, আসলে স্যারের কাল জন্মদিন, তাই ম্যাডাম ওনাকে নিয়ে পাবে পার্টি করতে গেছেন। আমি জানতাম না আমি এত সহজে হেরে যাব। আমার কাছে যে খোলা আকাশটুকুই আছে, অত দামি দামি জায়গা, দামি পার্ক, এই সব কিছু যে আমার সাধ্যের বাইরে। কিন্তু একবার অন্তত আমি ফোন করে জানাতে পারতে, তুমি রাজ বলতে পারতে যে তুমি আসবেই না। মেসেজটা দেখলে, উত্তর দিলে না। এতটা দূরে চলে যাচ্ছ আমার থেকে। আমি বোধহয় বোকা, এতদিন ভাবতাম যে এই পৃথিবীতে ভালোবাসার জোর সব থেকে বেশি, কিন্তু ভুল ভাবতাম। আমি তোমার হাত ধরে অনেকটা পথ হাঁটতে চেয়েছিলাম, বিশ্বাস করো, ভালোবাসতে চেয়েছিলাম প্রাণ খুলে তোমাকে, কিন্তু তুমি যে সবার কাছে আমাকে হারিয়ে দিলে রাজ। কি হয়েছে তোমাদের? এইভাবে আমার দিকে তাকিয়েছো কেন? পার্টি এনজয় করো। আসলে মাঝে মাঝে এইভাবে সবাইকে ব্যস্ত করে দিতে বেশ ভালোই লাগে, তাই না? আর বিপাশা চৌধুরীর সাথে থাকলে তো সবাইকে ব্যস্ত থাকতেই হবে। ম্যাডাম, হ্যাঁ প্লিজ নিয়ে আসুন। বিপাশা, বলছিলাম আমার মনে হয় আপনার আজকে বাড়ি যাওয়া উচিত। আপনার শরীর ভালো নেই, পার্টিটা আজকে থাক না। মানে বাড়ি যান, একটু রেস্ট নিন, দেখবেন কালকের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। রাজ যাওয়ার জন্য তো আসেনি,
और जो आज होना है वो कल तो नहीं हो सकता। Ladies and gentlemen, so this is the reason we all are here. আমাদের প্রিয় ম্যাজিশিয়ান সানশাইনের নিউয়েস্ট মেম্বার আর আমাদের সকলের প্রিয় রাজ ঘোষালের বার্থডে। দিনে রাজকে নিয়ে আধিক্যতা বেড়েই যাচ্ছে। আর কত রঙ্গ দেখতে হবে কে জানে। তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে এলে কেন? তুমি এলে কেন বলো? তুমি এলে কেন? জানো না যে ম্যাডামের কথা না শুনে যদি পার্টিতে অ্যাটেন্ড না করতাম তাহলে পরে কাল থেকে আর চাকরিটা থাকতো না। আমি কি যে বলবো না। থ্যাংক ইউ সবাইকে। মানে আমি যে কি বলবো আমি জানি না। মানে না আপনাদের বলে বোঝাতে পারছি না। মানে অফিসের সবাই মিলে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ। তুমি হচ্ছে আমাদের অফিসের গোল্ড। গোল্ড কি বলছো বিকাশ দা? বলো হিরে, ডায়মন্ড। তোমার বার্থডে আর আমরা আসবো না? কি অঞ্জন দা? সে আর বলতে। দেখলে রাজ, আমরা সবাই তোমাকে কত ভালোবাসি। মানে আপনারা যা করেছেন এটার জন্য আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। সানশাইন নিজেদের এমপ্লয়িদের স্পেশাল দিনগুলো মনে রাখে মিস্টার রাজ। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে হয়তো আমি নিজের মনের কথা না বোঝাতে পারবো না আপনাদের সবাইকে। আসলে আমার জন্মদিন কখনো এইভাবে পালন হয়নি। মানে আমাকে এতটা স্পেশাল কেউ ফিল করেনি। থ্যাংক ইউ সবাইকে। আসলে সবার সাথে একটা কথা শেয়ার করছি। আমার না আজকের দিনটা খুব খারাপ যাচ্ছিল। সেই সাথে এসে যে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি ভাবতেও পারিনি। তাই বলছি থ্যাংক ইউ সো মাচ। রাজ, তোমার স্পিচ শেষ হলে আমরা কন্টিনিউ করি। টাইম হয়ে এসছে। কাম অন, 3, 2, 1। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ঠিকই তো, আমার এখন আনন্দই করা উচিত। কেন করব না? এতগুলো মানুষ আমার জন্য এত কিছু করছে। কিন্তু শ্রী, আমি ভেবেছিলাম আজকের দিনটা তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু তুমি তোমার জেদ থেকে যা মনে হচ্ছে সেটাই করছো। আমি আমার আনন্দের মুহূর্তগুলো তাই খুঁজে নিতে বাধ্য হব। লজ্জা করছে না তোর? লজ্জা করছে না? যখন তখন দাদার কাছে গিয়ে দাদা এটা দে, দাদা ওটা দে, দাদা এটা খাওয়া, দাদা ওটা খাওয়া, আর তার জন্মদিনে এইটুকুনি কেক? হ্যাঁ, এই জন্মদিন পালনে সিঁড়ি তোর। উফ মা, আমি কি করবো? লাস্ট মোমেন্টে এর চেয়ে বেশি আর কিছু পাওয়া যায়নি। মনে হয় নিজে হাড়গোড় ভেঙে বিছানায় ফেলে দিতে ইচ্ছা করে। তারপর মনে হয় যে না আমাকেই তো সেবা করতে হবে। কি করছো না? কেউ লেগে যাবে তো। সকালে বললো দাদার মুখে পড়ার মতন কাজু কিশমিশ বানালেই হবে। এবার আমি যদি এখন বড় কেক আনতাম তাহলে আমাকেই বকা দিত। তাহলে এইটুকুনি কেক একজনের মুখে দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, শোনো আমার কথাটা শোনো। তুমি এত চিৎকার করছো কেন? একটু ঠান্ডা হও না। আরে কেকটা তো ফেরত দেওয়া যাবে, তার জন্য এত ঝড় করে কি লাভ? এখন ছোট কেক এনেছি বলে ঝামেলা। যদি বড় কেক আনতাম তাহলে বড় কেন এনেছি সেই নিয়েও সমস্যা হতো। বাবা আমি কি করবো না? শনি ঘনি আসছে, জীবনে শনি ঘনি আসছে। বেরো না, আমি কেন মেয়ে?
সবাইকে সার্ভ করে দেবেন প্লিজ। আমার শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, তোমাকে কেক খাওয়াতে পারলাম না শ্রী। এখনো নিশ্চয়ই শ্রীয়ের কথাই ভাবছো রাজ। আর ওইদিকে বেচারি শ্রী রাজের মেসেজের রিপ্লাই পাওয়ার জন্য ওয়েট করছে। কিন্তু শ্রী, এবার তোমার রাজ আমার হাতের মুঠোয়। এবার থেকেও বিপাশা চৌধুরীর কথায় উঠবে আর বসবে।